বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস থেকে আমাদের ছবি আমার লবঙ্গলতা। এই ছবিটা যেটা বললেন উনি অনেক রকম আপস এন্ড ডাউনস গেছে। একটা ছবি বানানো তো মুখের কথা নয়, আর সেখানে ওপার বাংলার আর্টিস্ট, এপার বাংলার আর্টিস্ট, বহু ব্যস্ত শিল্পীরা, নামগুলো তুমি বলেইছেন অলরেডি, ব্যস্ত শিল্পীরা কাজ করেছেন, তাদের ডেটস, তাদের সবকিছু টাইমিং, আমাদের সবকিছু নিয়ে তারপরে ছবিটা কিছুদিন আমরা আবার কয়েকদিন পরে শুট করা। তো আমি চেষ্টা করেছি রঞ্জনাদির পাশে থেকে মোটামুটি সবকিছু একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে, কারণ উনি প্রথমবার ছবি প্রযোজনা করছেন। তো সেইটাও একটা বিরাট বিষয় যে প্রথম মহিলা মানে প্রযোজনা, ওনার ফার্স্ট ছবি প্রযোজনা। এটা বইটা নিয়ে আমি খুব স্ট্রাগল করেছি, অনেক ঝড়, অনেক কথা, অনেক কিছু শুনতে হয়েছে, যেটা মানে খুব কষ্টের জীবন হয়েছিল সেই সময়। কিন্তু আজকে আমি খুব সাকসেস যাকে বলি, কিন্তু এটা তখনই সাকসেস হবে যখন আমার বইটা রিলিজ হয়ে যাবে এবং সবাই দেখবে। এবং আমি চাই আপনারা সবাই মিলে দেখুন। এটা একটা এমন বই যে সব পরিবারে মানে দেখার মতন। এই ছবির না একদম প্রথম দিন থেকে স্ক্রিপ্টের কথাও কিন্তু ঋতু বলে রঞ্জনাদিকে। আমি তখন চিনতাম না যে আমাকে স্ক্রিপ্টের কথা বলা হয়, বঙ্কিমচন্দ্রের উপন্যাস থেকে যখন করা হয়, একদম প্রথম দিন থেকে আজ অব্দি কিন্তু ঋতু আমাদের সঙ্গে রয়েছে। এটা আমি যত বছর ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কাজ করেছি আমি দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্ত একদম প্রথম দিন থেকে যে কাজ হাতে নেবেন, আপনাকে যদি আলটিমেটলি হ্যাঁ বলে, কাজ শেষ না হওয়া পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্ত তার হাত সরান না, তার থেকে ঝড় জল বিপদ যাই আসুক একা লড়ে দেন। ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ঋতুপর্ণা সেনগুপ্ত। স্ক্রিপ্ট একটা ছবির ভালো হলে সেই ছবির ভবিষ্যৎও খুব ভালো হয়। তো স্ক্রিপ্ট সুমিত্রা করেছে, এবং স্ক্রিপ্টের সাথে সাথে আমি বলবো যে যেই পরিচালক এই ভিশনটা নিয়ে ভেবেছেন, মানে আমাদের প্রত্যেকটা ছবির মধ্যে ভাবতে হয় যে কোন ছবি করব, কোন সময় করব, কাকে নিয়ে করব, কি সাবজেক্ট করব। তো সেটা বাপ্পা এরকম একটা সাবজেক্ট ভেবেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এত মানে গভীর একটা সাবজেক্ট, এবং এই রজনী কে বেস করে তারপরে আমার লবঙ্গলতার অ্যাঙ্গেল দিয়ে। তো এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া যে আমিও একটা সাহিত্য নির্ভর ছবির পাঠ হয়ে রইলাম। এবং তো এই ছবিটার মধ্যে অনেকগুলো আপস এন্ড ডাউনস আছে, মোচড় আছে, গল্পের গভীরতা আছে, ইমোশনস আছে, টার্বুলেন্স আছে, অনেক ভেতরকার গল্প, মানে অন্দরমহলের অনেক গল্প আছে, একটা বনেদি বাড়ির অনেক রহস্য আছে। তো সাধারণ একটা এক লাইনের গল্প নয়, অনেক সম্পর্কের বিশ্লেষণ আছে। তো তাই জন্য আমার মনে হয় যে এই ছবিটা যদি সবাই মিলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখে তাহলে হয়তো সেই ছবির মূল্যায়ন করা যাবে। এরকম একটা ছবিতে গান লেখার সুযোগ পাওয়াটা খুব বড় ব্যাপার। আমার সেই দিনটা খুব মনে পড়ছে, সেই সাউথ ক্যালকাটার একটা বাড়িতে আমি গল্পটার উপর দাঁড়িয়ে, মানে বাপ্পা এবং সুমিত্র আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি আগে গানটা লিখেছি, তারপর গানটা বম্বেতে যাওয়ার পর বাপিদা স্কোর করেছে। প্লিজ অনুপ্রেরণা দিও, কারণ আমাদের তিনজন মানুষকে আমরা এই ছবিটা থেকে হারিয়ে ফেলেছি। তাই আমি চাইবো যে তাদেরও স্মৃতিচারণা করতে যেন তারা সবাই আসে, দর্শকরা। মানে শ্রীলা মজুমদার আমার অত্যন্ত প্রিয় একটি মানুষ এবং অসাধারণ অভিনেত্রী, এই ছবিতে তার অসাধারণ কাজ। বাপি লাহিড়ী তো হি ইজ আ ইন্ডিয়ান আইকন অফ মিউজিক, যিনি আমার এক কথায় রাজি হয়েছিলেন এই ছবিটিতে মিউজিক দিতে, এবং বাপিদের সাথে এত গভীর সম্পর্ক। এটা ওনার শেষ বাংলা ছবি, এবং আমরা পার্থদাকে হারিয়েছি, পার্থ সারথী দেব, আর একজন অসাধারণ অভিনেতা এই ছবিতে যিনি আছেন। শুধু একটা কথাই বলবো যে এই ছবিটা যেহেতু এটা সাহিত্য নির্ভর করা ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী অবলম্বনে লবঙ্গলতা, সেই জন্যে এই ছবিটা আজকের দিনে একটা ভ্যালু আছে, এবং আশা করব যে এই ছবিটা আগামী 22শে নভেম্বর যখন রিলিজ হচ্ছে দর্শকের কাছে অনেক কাছে হবে এবং তাদের ভালো লাগবে, কারণ দীর্ঘদিন ধরে এই সাহিত্য নির্ভর করা ছবি বাংলা সিনেমা জগতে আসেনি। আমরা সত্যি একটা লুক ফরওয়ার্ড করছি। 22 তারিখে ছবি রিলিজ হচ্ছে, এবং আমি চাইবো যে তোমরা সবাই এসে সেদিনও সাপোর্ট করবে, আর তারপরে
ছবিটাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। এটা বঙ্কিমচন্দ্রর কাহিনী অবলম্বনে আমার লবঙ্গলতা। তো আমরা বেশিরভাগ সময় রজনী দেখেছি এবং রজনী বঙ্কিমচন্দ্রর খুবই ফেমাস উপন্যাস, কিন্তু রজনীর ভেতরেও আরেকটা বড় জায়গা জুড়ে আছে লবঙ্গলতা। তো এই লবঙ্গর অ্যাঙ্গেলে ছবিটা বানানো হয়েছে এবং লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে পুরো গল্পটাকে ভাবা হয়েছে এবং সেটা খুব ইউনিক। মানে একটা উপন্যাসকে আর একটা আঙ্গিকে দেখা, সেটা বাপ্পা আমাদের ডিরেক্টর এটা করেছেন এবং রঞ্জনাদি আমাদের প্রডিউসার খুবই সাপোর্ট করেছেন যে এরকম একটা গল্প করা যেতে পারে। এবং আমাকে যখন এসে বলা হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে সাহিত্যের সাথে আমি সবসময় কাজ করতে ভালোবাসি। কিছুদিন আগে আমি দত্তা করেছি এবং সুচিত্রা ভট্টাচার্যের অনেক গল্প নিয়ে আমি কাজ করেছি, তারপরে আরও অনেক উপন্যাসিকের সাথে কাজ করেছি। তো আমার মনে হয় যে এই ছবির মধ্যে এমন কিছু আছে যেটা মানুষকে আকৃষ্ট করবে। একটু ড্রামা আছে, গান আছে, বিশেষ করে যেটা আমি বলবো যে একটা অন্দরমহলের এবং বনেদি বাড়ির ভেতরের অন্দরমহলের গল্প। তো সেইটা আমার ধারণা যে ঋতুদা দারুণ দেখিয়েছিলেন ওনার কিছু ছবিতে। তো এটাও আমার কাছে মনে হয় যে এটাও একটা চ্যালেঞ্জ একজন নতুন পরিচালকের এরকম একটা কাজ করা। আমার দীর্ঘদিনেরই ইচ্ছা ছিল যে সাহিত্যকে নিয়ে একটা কাজ করা। এর আগে আমি অনেক ছবি অ্যাসিস্ট করেছি, তারপর দুটো ছবি নিজেও করেছি, কিন্তু এই ছবিটা একটু মনে হয়েছিল একটা আলাদা। আমি তো সাহিত্য নিয়ে কাজ করি, সেই চোখের বালির পর থেকে কিন্তু সাহিত্য নিয়ে কোনো কাজ হয়নি সেইভাবে। তখন আমার মনে হয়েছিল যে অনেকটা ছবি হচ্ছে, বাংলা ছবি হিট হয়েছে, ফ্লপ হচ্ছে, কিন্তু এই দিকটা আমাদের যে বাংলা সাহিত্য অরিজিনাল সাহিত্য থেকে আমরা সরে যাচ্ছি, প্লাস আমাদের দর্শকও সরে যাচ্ছে। সেই ভাবনা থেকে কিন্তু আজকে এই ভাবনাটা আমার এসেছিল, এই সাহিত্য নিয়ে কাজটা করব। এবং সাহিত্য নিয়ে যখন কাজ করব কী গল্প, তখন আমার এই রজনী উপন্যাসটা আমার খুব প্রিয়। মানে আমার ছোটোবেলা থেকেই গল্পটার সম্বন্ধে খুব আইডিয়া ছিল, তখন মাথার মধ্যে করেছিল যে আমি রজনীটা নিয়ে করি। একজন মানুষ হিসেবে একটা বিরাট ভূমিকা থাকে এবং সেই ভূমিকা সে কীভাবে পালন করে এবং কি হয় তার সেই ঘটনা নিয়ে, এটা এই ছবির বৈশিষ্ট্য। আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে এই ছবির গান, ডেফিনেটলি গান এই ছবির সম্পদ, কারণ বাপি লাহিড়ী মহাশয়ের শেষ বাংলা গানের সুর এই ছবিতে। বাপিদাকে আমরা সবাই খুব মিস করি এবং অপূর্ব সুর উনি দিয়েছেন এই ছবিতে। এটা এতই সুন্দর এবং গানগুলো একটু শুনলে তোমরা নিশ্চয়ই খুব ভালো লাগলো। এবং এটাতে শান, শ্রেয়া, আলকা ইয়াগনিক অনেকে গান গেয়েছে, অন্বেষা। তো আমার মনে হয় যে মিউজিক্যালিও এই ছবিটার একটা দারুণ চান্স আছে এবং আমি চাইবো যে আমার দর্শকরা যেন ছবিটা দেখে। এই লবঙ্গলতাকে পার্সপেক্টিভ করে আমি ছবিটা করেছি এবং লবঙ্গলতা একটা ভীষণ ভালো ক্যারেক্টার এবং ভীষণ তার অনেকগুলো দিক আছে। একদিকে সে সুন্দরী, এক কথায় বুদ্ধিমতী, সাংসারিক, বৈষয়িক এবং সবশেষ কথা হচ্ছে ওর মতো প্রেমিক মানুষ খুব কম। যখন সে নিজের বাল্যপ্রেম ছিল অমরনাথের সঙ্গে দীর্ঘদিন ধরে, বাবার জন্যে সেটা ভেঙে যায় তার জমিদার বাবার জন্যে, কিন্তু তারপরে সেই জমিদার বাবা তাকে জোর করে 63 বছর বয়স্ক মানুষের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। তখন তার বয়স হচ্ছে 18 বছর। এটা বঙ্কিমবাবুর নিজের এত লেখাই রয়েছে। সেই 18 বছরের মেয়েটি সেই 63 বছরের ভদ্রলোককে সেই তার নিজের প্রেম দিয়ে আবার নতুন করে তাকে সজাগ করে তুলেছেন। যদি আমরা অল্প কিছু প্রমোশন করতে পারি সেটাও আমি চেষ্টা করব আমি এই মানুষগুলোর পাশে থাকতে, কারণ আমি জানি না, এটা আমার কাছে একটা মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আই ফিল ভেরি রেসপন্সিবল। আই ডোন্ট নো ওয়াই, হয়তো অন্য অ্যাক্টাররা বা ওরা এতটা রেসপন্সিবল ফিল করে না একটা ছবির ব্যাপারে, যে ঠিক আছে এটা আর একটা ছবি হিসেবে ট্রিট করে, কিন্তু প্রত্যেক মানে আমার ধারণা যে আমি ভীষণ রেসপন্সিবল ফিল করি যে কোনো না কোনো জায়গায় আমার
আমার যদি কন্ট্রিবিউশন থাকে হয়তো ছবিটাকে একটু হলেও হয়তো আর একটু ভালো প্রচারের জায়গায় নিয়ে যাবে। অমরনাথ কিন্তু সারা জীবন ওকে না পাওয়ার পরে ওকে পরবর্তী জীবনে মানে পরবর্তী জন্মে সেই লবঙ্গলতার আশায় রয়ে গেছিল যে আমি লবঙ্গ ছাড়া কোনো নারী আমার জীবনে আর আসবে না, আমি এই জন্মে পাইনি পরজন্মে পাবো, লবঙ্গলতা আমারই থাকবে। মানে দুই পুরুষে একসঙ্গে তখন বলছি যে লবঙ্গলতা আমার, এই জায়গা থেকে গল্পটা ভাবা।